আরে তুই এটা কি করলি? স্যার চুপ, আপনি দরজার আড়ে লুকিয়ে দেখে থাকুন কি হয়। স্যার দেখুন। আরে ম্যাডাম, আপনি প্রেগনেন্ট না? এই চাকরের বাচ্চা, তুই আমার রুমে কেন এসেছিস? কি হচ্ছে বেবি? আরে দেখো না বেবি, আমি ঘুমিয়েছিলাম আর এই চাকরের বাচ্চা আমার রুমে এসে আমার পেটের বেলুন ফাটিয়ে দেয়। এখন তো জেনে গিয়েছে আমি প্রেগনেন্ট না। এখন কি হবে? চাই তো সবটা জেনে যাবে যে আমি প্রেগনেন্ট হওয়ার নাটক করছি, আর এই সব যে করছে ওর সম্পত্তি হাতে নেওয়ার জন্য। জাহিদ কিভাবে জানবে? এই চাকরের বাচ্চা বলবে? কিরে, তুই কি কিছু বলবি নাকি জেলে যাবি? শোন, তোর মুখ যদি খোলে তাহলে আমি অপবাদ দেব যে তুই সামিয়ার রুমে ঢুকে ওর সর্বনাশ করতে চেয়েছিলি। তখন সোজা তোকে জেলে যেতে হবে। না না স্যার, আমি কাউকে কিছু বলবো না। ও কি বললো ভালো করে মনে রাখিস, না হলে না তোর কপালে দুঃখই আছে। আর সব কিছু ভুলে যা, বুঝেছিস? ঠিক আছে ম্যাডাম। যা, এখন আমাদের জন্য রান্না করবি। ঠিক আছে ম্যাডাম। স্যার আরো কিছু বাকি আছে। বসো। শোনো, তুমি কিন্তু সব সময়ের জন্য সাবধানে থাকবে আর ওই চাকরকে ভয় দেখাবে, এমন ভাবে শাসাবে যেন মুখ খুলতে না পারে। আর সুযোগ মতো জাহিদের কাছে ওকে খারাপ বানিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে, তাই হবে। জাহিদের কাছে ওর নামে এমন মিথ্যা অপবাদ দিব যে জাহিদের বাড়ি থেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। তুহিন কোথাও যাবে না। আমি তোমাকে আর তোমার এই প্রেমিককে ঘর ধাক্কা দিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দেবো। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জাহিদ, তুমি এসব কি বলছো? আমি কেন বাড়ি থেকে বের হয়ে যাব? আরে ও আমার প্রেমিক হবে কেন? ও তোমার কাজিন। আমি প্রেগনেন্ট, তাই ও আমাকে দেখতে এসেছে। আরে তুমি প্রেগনেন্ট কোথায়? তুমি তো স্বাভাবিক। হ্যাঁ, তুমি প্রেগনেন্ট ছিলে, কিন্তু যখন তুমি ঘুমিয়েছিলে তখন। কিন্তু তুহিন তোমার পেটের বেলুন ফাটিয়ে দিয়েছে, আর তখনই সবকিছু আমি দেখে ফেলেছি। তোমরা দুজন প্ল্যান করে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই মিথ্যে প্রেগনেন্সি নাটক করছিলে। আর কি বললে? এটা তোমার কাজিন না, এটা তোমার কাজিন না, এটা তোমার প্রেমিক। আমার কাছে সবকিছু এখন পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে, আমি সবকিছু জেনে গিয়েছি। তাই এক মুহূর্ত দেরি না করে তুমি এক্ষুনি তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জাহিদ, আমি এসব ওর মিষ্টি কথা জালে ফেসে এসব করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ফকিনীর সাথে কোনো যোগাযোগ রাখবো না। ওর কিছু নেই, ও তোমার সম্পত্তির লোভে আমাকে দিয়ে এসব করিয়েছে, আর আমিও মিথ্যা আবেগে পড়ে এসব করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি? তোর সঙ্গে থাকতে হবে? এই, তোর সঙ্গে থাকাটা এখন আমার জন্য বিপজ্জনক, কারণ তুই অনেক খারাপ কাজ করেছিস। তোর সঙ্গে থাকা তো রিস্কি। তোরা যেভাবে প্ল্যান সাজাচ্ছিস, যে কোনো মুহূর্তে তোরা আমাকেও শেষ করে দিতে পারিস। তাই এক মুহূর্তে দেরি না করে তোরা এখান থেকে চলে যা। তা না হলে আমি কিন্তু পুলিশকে কল করে তোদের দুজনকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। যাও।